never slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. তুই আমার দেখে এরকম করে ব্যাখ্যাতেছিস কি লাগে? আপনি বুঝেন না? আমি কি গণক যে তোর দেখে সবকিছু বুঝবো? কি দেখেন অমন করে? কি রে, তুই ঠোঁটে লিপস্টিক লাগাইছস, কপালে টিপ পরছস? হ্যাঁ, আজকে আপনার জন্য একটু সাজছি। ঠোঁটে একটু লিপস্টিক লাগাইছি আর একটা টিপ লাগাইছি। এই, আমি কি তোরে কইছি তুই আমার জন্য সাজ? দুনিয়ার সবাই যে সাজে, তাকে জামাইরা তো তা করে কিছু কয় না। আপনি খালি আমার লগে যাতা ব্যবহার করেন। এই, দুনিয়ার কে কি করলো সেটা তো আমার জানার দরকার নাই। তুই যদি আমার কথা শুনে আমার বাড়িতে থাকতে পারস থাকবি, নাকি কিন্তু বাপের বাড়িতে পাঠাই দিমু, বুঝছস? হ্যাঁ, কিছু তো করতে পারবো না, কিছু ওই লেখা লিখে আমার বাপের বাড়ি পাঠাই দিই। ভাইজান, এই দেখেন ভাইজান, কত ফোকা জায়গা। এই জায়গা কিনা লেগে মানুষ কত পাগল। হ্যাঁ, এই যে এখান থেকে এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটা জায়গা বেশ। হ্যাঁ, জমি আমার পছন্দ হয়েছে। তো কত করে কাটা? ভাইজান, লোকটার অনেক ঠেকা, কম দামে বেচে দিব, পানির দামে। পানির দাম তো বুঝলাম, কত হইলে নিতে পারবো? আরে ভাইয়া, জমির দাম তো 7 লাখ। ভাইয়া কষ্ট মষ্ট করে 5 লাখে রাজি করাইছে, আমরা 5 লাখ করে নিতে রাখবেন। আর এরা কি বলে 5 টাকা? এই নালা নর্দমার জমি 5 টাকা বেশি হয়ে যায়। আরে ভাই, আপনি কি কইতাছেন? এই যে দেখেন জমির পাশে ইলেকট্রিকের খাম্বা, বিদ্যুৎ আয়া পড়ছে, গ্যাসের লাইন হইতেছে ভাইজান, 12 ফুট রাস্তা। আপনি কি কোন ভাইজান, কয়েকটা দিন পরে এই জায়গার দাম 10 লাখ টাকা হয়ে যাবে, আপনি জানেন? আচ্ছা ঠিক আছে, জমি যেহেতু আমাদের পছন্দ হয়েছে আমরা জানাবো। আরে ভাইয়া, পরে জানাইতে দেরি করে ফেলবেন। এই ফাঁকে দিয়ে আরেকজন যদি লই ফেলে তখন কিনবেন। জমি জমা হলো ভাগ্যের ব্যাপার, ভাগ্যে থাকলে কিনবো, না থাকলে কিনবো না। জমি জমা কেনা জোরের ব্যাপার না ভাই। ভাইজান, ভাগ্যের ব্যাপার সবই ঠিক আছে ভাইজান, নিজের কিন্তু চেষ্টা থাকতে হয় ভাইজান। এই জায়গাটা ছাইড়া দিলে কিন্তু পাইবেন না ভাইজান। ঠিক আছে, বুঝলাম। আচ্ছা আমরা যাই, পরে জানাবো আপনাদেরকে, সমস্যা নাই তো, জানাবো। জানাবো ভাই, যাই, চলো। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ঠিক আছে, ভালো ছিল ভাইজান। জানাবো। ভাইয়া ঠিক বলছি রে। তো একবার কইছি না, আমি যখন কথা কম চুপ থাকার লেগে তোর মুখ কি চুলকায় না? বেশি কথা কইতে হয় না। আর কোনোদিন যদি একজন মানুষের সামনে বেশি বেশি কথা কইছস, চরে কিন্তু সব দাঁত ফালাই দেবো। হারামজাদা, একটু ভালো লাগে না কইছি। চল আমার সাথে। চলো। এবার করলেও না পোকা কিন্তু। ইস, চুলগুলার যে কি অবস্থা করছস না, কোনো তেল পানি দেস? হ মা, অনেক দিন হচ্ছে না চুলে তেল দিই না। কিভাবে দিব মা, সময়ই তো পেই না। এখন থেকে আমি নিয়ম মতো চুলের যত্ন করবো, মনে রাখিস। ঠিক আছে মা। খালা, ও খালা, কিরে সাথী, তুই কখন এলি? একটু আগে এসেছি। আয় বল। কেমন আছো খালা? ভালো আছি, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। খালারে দেখতে মন চাইছিল, এই জন্য আইলাম। তোরে যে দেখবো এটা তো ভাবিই নাই। তোর তো কপাল বলো, বাড়ির কাছে বিয়ে হয়েছে, যখন করছে তখনই আইতে পারস। আমার জায়গায় থাকলে বুঝতি আমি কত ভালো আছি। আমার কথা বাদ দে, তোর কি অবস্থা এটা বল। এই তো ভালো। তুই কি কদিন থাকবি? হ্যাঁ, 4-5 দিন থাকবো। তুই কি আজকে থাকবি? না রে, আর একটু পরে চলে যাবি। আমার পোলায় মনে কান্তাছে, এখন আমি যাইগা। খালা, তোমার সাথে পরে কথা কমনে। আচ্ছা শোন, সাবধানে যাইস। আচ্ছা, তুইও ভালো থাকিস। কতদিন পরে ওরে দেখছি মা। হ, কিন্তু মা, তোর কিন্তু এরকম হুটহাট করে আওয়া উচিত না। কি মনে করবো মা, তোমার জামাই কোনো মানুষের কাতারে পড়ে? তোমার জামাইরে তো আমার মানুষে মনে হয় না। আরে আস্তে গো, এগুলা কি করো, মানুষের সঙ্গে কি করবি? কি কো মা, এখানে মানুষই লোক, এখানে তো তুমি আর আমি আছি। আমি আর তুই থাকলে হইবো? মানুষের শুনলে খারাপ করবো। তোর তো সামলান কোন সময় কার সামনে কি কি বলা চাল্লাইছে। মা দেখো, এই বেডারে না আমার একটু ভালো লাগে না। আমার সাথে যা তা ব্যবহার করে,
একটু ভালো কথাও কোনোদিন কয় না জানো মা। আমার এই যে কষ্ট দেওয়া কথা কয়, তুমি কোনোদিন ওই কষ্ট দেওয়ার কথা কও না আমার লগে। বুঝতেছি তোর মনের দুঃখের কথা। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি জামাইরে ডাইকাই না বুঝাই তোর কথা কয়ে দেবো, তোর লগে একদম খারাপ ব্যবহার না করে। তুমি আর বুঝেই বার ওই বেটায় বুঝবো, 1 বছর হয়ে গেছে বুঝে না আর বুঝবো। আরে বুঝবো বুঝবো, চিন্তা করিস না তো। মা আমি এখন যাই, তুমি জামাই আসার সময় হয়ে গেছে, আবার আয়সা যদি আমার না পায় তাহলে আবার কোন ঝামেলা শুরু করে দিব। শুন ওটা খায়ালো। না মা ওনার খামো না, কালকে আসবো যখন তখন খামো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মা, আসি। রে তুই কই গেছিলি? আমি তো কোন সময় ঘরে আইছি, আজ তো তোর পাইলাম না। মায়ের একটু দেখতে গেছি। তুই মায়ের দেখতে গেছিস, আমার জিগায় যাবি না? আমি না তোর 100 দিন কইছি আমার না জিগায় কোথাও যাবি না? আমার মনে ছিল না, মায়ের দেখার লেগে মনটা খুব টানতেছিল, এর লাগে ভাবলাম মায়ের একটু দেখে। ঠিক আছে, না জিগায় কোথাও যাবি না। ঠিক আছে, আপনারে না কইয়া আর কোথাও যাবো না। কি রানছস? আপনার পছন্দের রুই মাছ রাঁধছি। তাহলে রুই মাছ রান্না করছস, ভাত দে, খাই রানছস কে লিগা? আপনি বহেন, আমি নিয়ে আইতেছি। যালে আয়। ও আপনার একটা কথা কই। কি কইবি কর? রাগ করবেন না তো? আরে বাবা এত পয়সা তো কে লিগা? কইলে কোন হলে ভাত দে। না মানে কইছিলাম কি, আপনি তো সবসময় লুঙ্গি পরেন, আপনার কখনো প্যান্ট শার্ট পরা দেখিনি। আমার না খুব শখ আপনি প্যান্ট শার্ট পরবেন আর আমি একটা 3 পিস পরবো, আমরা দুইজন নদীর পাশে একটু ঘুরবো। এই আমার হলে তোর এত ঘোরার শখ কিসের? হ্যাঁ এত কিসের শখ? আর আমি কি পরবো না পরবো তোরে জিগায় পরবো? হ্যাঁ তোর ভাত তুই খা, আমার খাইতে হইব না, থাক তুই। কিরে কি হয়েছে তোর? মন খারাপ করে আসছিস কেন? না কেমন আছো তুমি? আছি। কবে এলা? গতকালকে আইছি, মনটারে আর মানাইতে পারতেছিলাম না, বারবার শুধু তোরা দেখতে ইচ্ছা করতেছিল, এই জন্য চলে আসলাম। তোমার হাতে এটা কি? ও কথায় কথায় তো ভুলে গেছি, তোর জন্য একটা শাড়ি আছে, তোর প্রিয় লাল কালার। অনেক সুন্দর হয়েছে। কয়দিন থাকবা না চলে যাবা? থাকবো, আর যাবো না। মানুষের চাকরি করতে আর ভালো লাগে না, তাই চিন্তা করছি একবারে এই জায়গায় সেটেল হয়ে যাবো, নিজে একটা ব্যবসা বাণিজ্য করবো। তোর জামাই কই? হে তো মাত্র বাইর হয়েছে, আর তুমিও আসলা। কখন আইব কিছু কইছে? কইছে রাইতে আইব। তুই কিন্তু অনেক সুন্দর হয়েছে। কি কর না ভাইজান? কি কমো হাসা যেটা এটা করি। আবারও ভাইজান কইছস? আচ্ছা কইছস ক, তোর আজকে আমার কিছু মনের কথা কম। তুই আর আমি যখন ছোট ছিলাম, তুই যখন পুতুল লয়ে খেলা খেলতি, একটারে সাজাইতি বউ, একটারে সাজাইতি জামাই, আমি মনে মনে ভাবতাম ওই জামাইটা আমি আর বউটা তুই। কিন্তু কি করবো, ভাগ্যের নির্মম পরিহাস। আমি যখন তোরে বিয়ে করবার চাইলাম তখন আর রইল না, কারণ আমি ছিলাম বেকার। বেকার পোলার কাছে কেডা মাইয়া দিব? খুবাই তোরে বিয়ে দিয়ে দিল, আমিও হারায় ফেলাম তোরে। সত্যি কথা বলতে আমি তোরে অনেক ভালোবাসি। বুঝতে পারছি, তোমার না বিয়ের বয়স হয়েছে, আমি মামারে কইয়া তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। তুই কি মনে করছস আমি তোর লগে মিথ্যা কথা কইতাছি, বানায় বানায় কইতাছি? যা কইতাছি সব সত্যি কথা কইতাছি, আমার মনের কথাটা কইতাছি। হ আমি বিশ্বাস করছি। অনক কি খাইবা? বুঝতে পারছি,
তুই খাওয়ানোর কথা কয়ে আমার কথাটা ঘুরায় ফেলাইতেছিস। যাক, আমার কথা তোর ভাল লাগতেছে না, তাহলে আর কি আমি যাই। ঠিক আছে ভাইজান। ভাইজান খুঁজতা তুমি একটা চোর, তুমি একটা চোর। ভাইয়া, তোর মন খারাপ হইলে ইয়ান আসি বসে থাকো, কারণ কি দুনিয়া কি আর করার জায়গা নাইনি। নুরু, আমি আর অন্য কোনো জায়গায় শান্তি পাই না। ছোটবেলায় আমার বাপ আমার হাত ধরে এনে এই জায়গায় বইতো, আমার মজার মজার গল্প শোনাইতো, আমি মন ভরে গল্প শুনতাম। তোরা তো আমার সবসময় ভাবো যে আমি সারাক্ষণ খেট 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 করি, আমি কিন্তু এমন ছিলাম না রে। আমার বাপ আমার মায়ের উপর অনেক অত্যাচার করত, যখন তখন মারত। আমি ঘরের কোণে খাড়ায় খাড়ায় খালি দেখতাম, কিছু কইতে পারতাম না। আমার মা যন্ত্রণায় আটকা আটকা চিৎকার করে উঠত। কত অত্যাচার করছে আমার বাবা আমার মায়ের উপরে। আমি এইসব দেখে দেখে বড় হয়েছি, এই জন্য আমার মনে কোনো দয়া মায় নাই রে। ভাইয়া, আপনারাই ভুল বুঝছি, না জানি অনেক কথা বলছি। তোর মনের ভিতরে যে এত কষ্ট আগে জানতাম না। ভাইয়া, তুই আরে মাফ করে দিও। জানোস, আমারও কিন্তু ইচ্ছা করে তোরা সবার মতো শার্ট প্যান্ট পরতে, ভালোভাবে চলতে, কিন্তু আমি পারি না। আমি যখন একটু বড় হইলাম, আমার মায়ের অনেক বড় অসুখ হইল। তখন আমার বাপ আমার মারে আর মারতো না। আমার বাপ ভালো হয়ে গেল। আমার বাপ আমার মায়ের অসুখ ভালো করার লেগিয়া কত মানুষের কাছে গেল টাকার লেগে, কত মানুষের হাত পা ধরল, কিন্তু কারো কাছে টাকা পাইল না। টাকার অভাবে, চিকিৎসার অভাবে আমার মা না মরে গেল। আমার বাপ আমার মারে আর বাঁচাইতে পারলো না। আমার মায়ের সুখে আমার বাপ অসুস্থ হয়ে গেল। আমি এখন কি করব? আমার হাতে তো টাকা পয়সা নাই, আমি কার কাছে যাব? আমি খালি আমার বাপের মাথার পাশে বয়ে থাকতাম, বয়ে বয়ে আমার বাপের মাথা হাতে দিতাম। একদিন আমার বাপ আমার হাত টান দিয়ে নিয়ে তার বুকের উপরে শুয়ে দিল। বুকের উপরে শুয়ে দিয়ে আমারে কইল, বাবারে, তোর যতদিন টাকা পয়সা না হয় ততদিন তুই বিয়ে করিস না। আমি বুঝি নাই রে, এই কথাটা ছিল আমার মামের শেষ কথা। এই কথা করার পরে আমার বাবা নাই, আমার বাবা বাড়ি ছেড়ে চলে গেল। আমি না এতিম হয়ে গেলাম। কিন্তু ওই যে আমার বাপের কথা আমি ভুলতে পারি না। আমি টাকার নেশায়
পাগল হয়ে গেলাম। কিন্তু তোরা কি করলি? তোরা সবাই মিললে আমার বিয়েটা করাই দিলি। কিন্তু আমার টার্গেট একটাই ছিল, টাকা। আমার অনেক টাকা লাগবে। এই টাকার অভাবে যেন আমার পরিবারের কোন আপনজন অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে মারা না যায়। আমার অনেক টাকা দরকার রে, আমার অনেক টাকা চাই। আমি টাকা ছাড়া জীবনে আর কিচ্ছু বুঝি না। ভাই নিজের এরকম করে আর কতদিন কষ্ট দিবা? যতদিন টাকা না হয় ততদিন আমার টাকা দরকার, খুব দরকার। আল্লাহ তোর মনের আশা পূরণ করুক, এই দোয়া করে। ভাইয়া এখন অনেক রাত হয়েছে, চলো বাড়ি চলে যাও। ওটো ওটো, মন খারাপ করে কি দিবা? ওটো ওটো, মন খারাপ করে কি বলে ভাই? তোর দিনে যা আছে তাই তো হইবে। বাইর যাই ঘুমজো। কি হইলো, আপনি কি ঘুমায় গেছেন? শুনেন, আপনি ঘুমায় গেছেন? এই যে শুনছেন, আপনি ঘুমায়া পড়ছেন। কি হয়েছে তোর? কি সমস্যা? হ্যাঁ, এই রাতের বেলা কি করে মানুষ? ঘুমায় না তো কি করে, নাচে? আপনি সব সময় আমার লগে এমন খারাপ ব্যবহার করেন কেন? যনে আমি আপনার লগে কথা কই, তনে আপনি কেমন জানি সেটতে উঠে আমার লগে কথা কন। কারণ কি? এই কারণ কি তুই বুঝোস না? এটা কি তোর এখন বুঝাইতে হইব? দেখ, এখন তোর গায়ে কিন্তু আমি হাত তুলতে চাই না। তুই আরেকবার যদি খোঁচাখুচি করস, তোরে যে আমি কি করবো আমি নিজেও জানি না। ওই ঘুমা, তাহলে ঘর থেকে বাইরে হয়ে যা। কিরে, কই গেলি রে তুই? কিরে, এতক্ষণ ধরে তোর যে ডাকতেছি, কান দিয়ে কি কথা যায় না? আমার সাদা শার্টটা কই? নিয়ে আয়। ও, শার্টটা তো আমি ধুইতে মনে নেই। কি করলি তুই? সাদা শার্ট ধুইতে মনে নাই মানে? তোর কয়দিন আগে সাদা শার্ট দিছি? হ্যাঁ, আমি শার্টটা এখনই ধুইয়া দিই। তুই এখন কি ধুয়ে দিবি? এই হারামজাদি, তোর আমি কয়দিন আগে সাদা শার্ট দিছি? কয়দিন আগে দিছি? হ্যাঁ, একটা শার্ট ধুইতে কয়দিন লাগে? হ্যাঁ, 2 দিন লাগে একটা শার্ট ধুইতে। তোর মন কই থাকে? মন কই থাকে তোর? মন কি সারাদিন সাদা সুজির উপরে থাকোস? হ্যাঁ, একটা শার্ট ধুইতে কয়দিন লাগে? হ্যাঁ, একটা শার্ট ধুইতে কয়দিন লাগে? মন তোর কই থাকে? হ্যাঁ, সারাদিন রাত বাড়ি কি করস? কি করস তুই? হ্যাঁ, সারাদিন খাওন আর গিলন না, আর সাজুগুজু করুন। একটা শার্ট ধুইতে কয়দিন লাগে? একটা শার্ট ধুইতে পারস না? বাড়ির কাম করতে আসছস, কি কাম করস? তোর কি কামটা কি বাড়ির মধ্যে? তোর কামটা কি? হ্যাঁ, কামটা কি? তোর কামটা কি? আমাকে বুঝা, তোর কামটা কি? তোর কোন কাম আছে? হ্যাঁ, কোন? আর তোর শার্ট ধুইতে হইব না। কাম নাই কোনো না? কিরে, কি হয়েছে তোর? তুই কাঁদতেছিস কেন? কি আর হইব, আমার কপালে যা ছিল তাই হইল। তোর জামাই কি তোর মারছে? এতদিন তো কথায় মারতো, আজকে গায়ে হাত উঠিস।
তোর গায়ে হাত তুলছে মানে? কি জন্য গায়ে হাত তুলছে? ওর একটা শার্ট ধুইতে কইছে, আমার মনে ছিল না, এর লাগে আমার মারছে। জানো আমারে না অনেক উল্টা পাল্টা কথাও কয়। তোর জামাই একটা জানোয়ারের বাচ্চা, আর 7 কপালের ভাগ্য যে তোর মতো একটা বউ পাইছে। শুধু জানোয়ার না, ওই জানোয়ার থেকেও খারাপ। মনটা চায় যেই দিকে দূর চোখ যায় ওই দিকে চলে যায়, নাইলে বিষ খাই মরে যাই। কি কস তুই? তুই মরবি কেন? যদি মরতে হয় ওই জানোয়ারের বাচ্চায় মর। শোন, তোর আমি একটা কথা কই, তুই এই জানোয়ারের লগে থাইকা কোনোদিন সুখ পাবি না। আমি ভাই সুখের কপাল নিয়ে দুনিয়াতে আসিনি, সুখ না আমার কপালে নাই। সুখ কারো কপালে থাকে না, নিজের সুখ নিজে করে নিতে হয়। আমার একটা কথা শুনবি? কি কথা? আমি তোর ভালোর জন্য একটা কথা বলতেছি, তুই আবার আমার ভুল বুঝিস না। তুই আমার সাথে চল। আমি তোমার লোক কই যাব? শোন, তোর কষ্ট দেখলে আমার ভাল লাগে না। তোর মারার পরে তুই যতটুকু কষ্ট না পাইছিস, তোর এই চোখে পানি দেখা আমার ভিতরে ততটা কষ্ট লাগতেছে। বিশ্বাস কর, ছটফট ছটফট লাগতেছে। তুই আমার সাথে চল, আমি তোরে নিয়ে একটা সুখের সংসার করবো, যেখানে তুই আর আমি ছাড়া আর কেউ থাকবো। তুই আমার না করিস না, আমি তোরে অনেক ভালোবাসি। কি উল্টা পাল্টা কথা কইতেছো? তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে, আমি যা কইতাছি সবকিছু বুঝা শুই না কইতাছি। বিশ্বাস কর, তোর জামাই তোরে মারার পরে তোর যেরকম কষ্ট লাগছে, তোর এই চোখের পানি দেখা আমার ভিতরে আরো বেশি কষ্ট লাগতেছে। তুমি অনেকখান থেকে যাও, আমার আর কোনো কথা বলতে ভালো লাগে না। যাইতাছি তো, আমার কথাটা একটু ভাইবা দেখিস। ভাই এই যে দেখতেন জায়গাটা বুঝছেন, এত সুন্দর জায়গা আপনি আর পাইবেন না বুঝছেন। এই যে দেখেন কত সুন্দর জায়গা, এই পুরা কিন্তু বিক্রিও শেষ, খালি এই জায়গাটা বাকি আছে ভাইজান। এই যে দেখেন, এই জায়গাটা দেখছেন না, পুরাটা জায়গা। এই যে অল্প একটু গর্ত, এই জায়গায় মাত্র 2 কোদাল মাটি ফলাইবেন, জায়গা ফকফকা। 2 কোদাল মাটি ফেলাইলে এই জায়গা ফকফক হয়ে যাবে। এখানে মাটি লাগবে মিনিমাম 3 লাখ টাকা। ভাইজান আপনি কি কোন ভাইজান, এটা 3 লাখ টাকা কোন দিক দিয়ে মাটি লাগে? হ্যাঁ আপনি কোন ভাইজান, দেখেন তো আপনি কারবারটা। এই যে দেখছেন গাছ, কত সুন্দর গাছ, আম গাছ। সিজনে এই জায়গায় আম ধরলে আম পড়ে তো জায়গা পড়ে যাবে, আপনি মাটি ফলাইতে হইব না। ভাই জায়গায় কিনতে পারলাম না, আপনি আম ফালায় ভরে ফেলাইলেন। ভাইজান এত কথা দরকার নাই ভাইজান, সস্তা জায়গা পাইছি, জায়গা সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে, মাত্র এই জায়গাটা বাকি আছে বুঝছেন। এই জঙ্গলের পরে দিচ্ছে রাস্তা, বিশাল রাস্তা, আপনি সুন্দর করে আপনার জায়গায় এসে উঠতে পারবেন, কোনো সমস্যা নাই। রাস্তা আহার সময় তো কোনো রাস্তাই দেখলাম না। ভাইজান এই জায়গাটা হচ্ছে অনেক সস্তা জায়গা ভাইজান, আপনার জন্য আমি রাখছি, সস্তা দেখেই রাখছি। সস্তা তো বুঝলাম, কত? আপনি যদি পুরাটা নেন তাহলে 3 লাখ করে পড়বো, আর যদি মনে করেন 3 কাঠা নেন তাহলে 3.5 লাখ টাকা। না না না, আমরা 2-3 কাঠা নেবো না, নিলে পুরাটাই নেবো। আপনি মালিকের লগে কথা কাট, দরদাম আছে কমাইতে হবে। ভাইজান আমি মালিকের সাথে অনেক বার্গেনিং করছি, কমাইতে চাই না, একদম বাটারে, এর চেয়ে কমাইবো। আচ্ছা ঠিক আছে, জমি আমাদের পছন্দ হয়েছে, আপনি মালিকের লগে কথা বলেন। তুই কি বলিস? ঠিক আছে, পছন্দ হয়েছে, তা দামটা একটু কমাইতে হবে। ভাইজান আচ্ছা আপনি মালিকের লগে কথা বলেন, জমি আমরা পুরাটাই নিব, ঠিক আছে? আপনি কথা বলেন মালিকের লগে। আলহামদুলিল্লাহ ভাইজান, আমি আজকেই কথা কইতাছি, আজকে মালিকের সাথে কথা কই, আমি আজকে আপনারা জানাইতাছি ভাইজান। আমার একটু কাজ আছে জরুরি, ওই কাজটা সারি আর আপনিও কথাটা বলেন। হ্যাঁ আচ্ছা ভাইজান, জি ভাইজান। ভাই আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ এইবার মনে আমার দিকে মুখ ফিরে তাকাইছে। আল্লাহ কি হবে ভাইয়া, আপনি আরে ডাকেন নকিলে, এই সব কামের মধ্যে তোরে আমারে রাখতে হইব। বুঝছি ভাইয়া, আইজো ভাবির লগে ঝগড়া করছেন কেন? আরে ভাইয়া সংসার করতে হলে টুকটাক জগৎ তো লাগবেই, এটা না মন খারাপ করে লাভ আছে নি। আপনি এক কাম করেন, আপনি ভাবির লই ঘুরে ঘুরে অন্তত ঘুরে গেন, মন টুন ভালো হয়ে যাবে, মন ফকফক হয়ে যাবে, কাম করতেও মন ভালো লাগবে। আমার মনের চিন্তা তোর করতে হইব না, তুই তোর কাম কর। আরে ভাইয়া সেতেন কি, আমরা তো ব্যাপারটা বুঝেন না। আরেকটা বন্ধু আছে শহরে থাকে, নাম হলো বাপ্পি, এতে আরে প্রত্যেকদিন ফোন দেয়। ফোন দিয়ে কি করে জানেননি? এটা নুরু
তোর বাবির লোকের ঝগড়া হয়েছে, আমি কালকেই তোর বাবিরে তালাক দিয়ে দিব। কালকে হাতে তালাক দাবি চলে গেছে রাঙামাটি, দুজনে তাই ছবি তোলে। হ্যালো গাইস, আমরা এখন রাঙামাটি লাইভ করে ছবি তোলেন। ভাইয়া আমি এটাই কইয়েন, অন্য বাবির লোক প্রমাণকে ঘুরিয়ে দেখবেন মন টুম ভালো হয়ে যাবে। দেখ নুরু, আমার জ্ঞান দিতে আইবি না। তোর যেখানে জ্ঞান দেওয়ার দরকার, তোর যেখানে লাভ হবে ওইখানে যে জ্ঞান দে। আমার যেটা দরকার, আমার পেটে ভাত দরকার। যে কাম করলে পেটে ভাত জুটবো এই কাম কর, এইটা তো তুই পারবি না, খালি জ্ঞান দিতে আইছস। আরে ভাইয়া রাগ করেন কিলে, ভাইয়া কথাটা শুনে যাবেন তো ভাইয়া। কই যান? ভাত খেয়ে যাবেন না? ওই এত কথা কোসকার লেগা, হ্যাঁ এত কথা কোসকার লেগা? আমি তোরে কইছি যে আমার ক্ষুধা লাগছে। এই আমি তোরে কইছি আমার ক্ষুধা লাগছে, আমি তোরে কইছি, হ্যাঁ কথায় কথায় বাইরে ঠেলস্কার লেগা। এই তোরে কথা কইছি আমার যে ক্ষুধা লাগছে, আমি তোরে কইছি কইছি না আমি? তুই দেখ আমি একটা কাম করতেছি, এর তো বাইরে ঠেলতে হইব, হ্যাঁ? আমার কোনোদিন আর জিগাইবি না। হ্যালো, কই তুমি? তুমি নদীর পাশে আসো তো, তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে। কি কবি ক? তুমি কি চাও? আমি কি চাই? আমি যে কি চাই এটা তোরা অনেক আগে কইছি। তুই যখন আবার শুনতে চাইতেছস, তোরা আমি কই আমি না তোরে নিয়ে সুখের সংসার করতে চাই। সেই সংসারে কোনো দুঃখ থাকবে না, শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। কথাটাকে তুমি মন থেকে কইছো? হ্যাঁ, কথাটা আমি মন থেকে কইতেছি। বিশ্বাস কর, আমি না তোরে কোনোদিন মিথ্যা কথা কই নাই, আর কইতেও পারবো না। কিরে চুপ করে আছিস কেন? আমার না সব কিছু কেমন জানি উল্টা পাল্টা লাগতেছে। এখানে উল্টা পাল্টা লাগার কি আছে? শোন, তুই আর আমি যা করতেছি আমরা সবকিছু ঠিক করতেছি, এখানে উল্টা পাল্টা কিচ্ছু নাই। তুই আমার সাথে চল। অহনে যাইতে পারম না, আমি আর একটু ভাই বানি। তাহলে কবে যাবি ক? জানি না, আমি তোমারে পরে জানি। দেখ, এই পরে পরে কইরা আর দেরি করিস না, আমি আর দেরি করতে পারতেছি না। তুই যা করার তাড়াতাড়ি কর। তুই আর আমি যা করতেছি সবকিছু ঠিক করতেছি, এই জায়গায় উল্টা পাল্টা কিচ্ছু নাই। তুই না আমার সাথে চল। আচ্ছা, হাতটা ছাড়ো, অন্যে যাই। শোন, যত তাড়াতাড়ি পারস তুই আমার জানা। বিশ্বাস কর, তোরে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হইতেছে। আমি আর একটা দিনও তোরে ছাড়া থাকতে চাই না। আচ্ছা ঠিক আছে। তোর আগাই দেবো? না লাগবো না, কেউ পরে দেখে ফেলাইব। আমি যা করতেছি তাকে কি হইতেছে? আমি যদি চলে যাই মানুষটা কষ্ট পাইব না? আমার মনে হয় সে আমার জন্য কষ্ট পাইব না। যদি কষ্টই পাইতো তাহলে আমরা ধৈর্য এইভাবে মারতে পারতো না।
যে আমার কথা ভাবে না, আমি তার কথা ভাববো কেন? আয় শুনো, হ্যাঁ তুমি এখন থেকে আমার আর তুই তুই করে কথা বলবো না। আগে তুমি ছিল আমার ভাই, আমি ছিলাম তোমার বোন। এর লেগে তুমি আমার তুই তুই করে কথা বলবা, কিন্তু অন্তত তুমি আমার জামাই। ঠিক আছে, আমি এখন থেকে তোমার আর তুই তুই করে কমু না, তুমি করে কমু। এখন ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আমরা এই বাসায় আইছি কেন? আমি চাই না আমার বউরে কেউ দেখা বলুক ওই যে জালালের বউ আরেকজনের সাথে এসে সংসার করছে। আমি চাই আমার ভালোবাসার মানুষকে যারা চিনবো জানবো তারা বলবো ওই যে রাজার বউ যাইতেছে আমাকে ভাবি। তোমার এই জন্য এই বাড়িতে নিয়ে এসেছি। বুঝছি, তুমি আমারে অনেক ভালোবাসো। আমি তোমারে শুধু ভালোবাসি না, এর চাইতে বেশি কিছু যদি থাকতো আমি তোমারে তাই করতাম। আমি তোমারে পাইছি, আমি চাই সারা জীবন তোমার নিয়ে থাকতে, তোমার ভালোবাসায় নিজের উজাড় করে দিতে। আমার জীবনে আর কোনো চাওয়া পাওয়া নাই। হায় রে টাকা, এই টাকার জন্য আমি আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করছি, ভালো করে কখনোই কথা কই নাই, ঝগড়াঝাটি করছি। আজ আমার সব আশা পূরণ হয়েছে, এখন থেকে আমি আমার বউর সাথে আর কখনো খারাপ ব্যবহার করুম না। ওরে আজকে থেকে আমি খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো রে। মা, আরে জামাই বাবুজি তুমি আও ঘরে আও। না মা, ঘরে যাবো না। আচ্ছা মা, সাথী কি আপনার এনে আইছে? সাথী কই? আয় নাই তো। কেন সাথী বাড়িতে নাই? না মা, ও তো বাড়িতে নাই, ওর কাপড় চোপড়ও নাই। কও কি? আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, সাথে আইলে আমি ওরা পাঠাই দিব। আচ্ছা মা। বাজেন শুনো, ওর ফোন দাও নাই? ফোন তো মা আমি অনেকবার দিছি, কিন্তু বারবার বন্ধ পাইতেছি। ফোন বন্ধ? বাবাজি তুমি তো জানো সাথীর মাথাটা একটু গরম,
তো তুমি কোনো চিন্তা করো না, ওই আইলে আমি লয়ে যাবো। আচ্ছা মা, ওর পাঠাই দেন মা। আচ্ছা ঠিক আছে। শোনো, জীবনে এরকম দিন কিন্তু বারবার আসবে না। নখ পালিশ দিয়ে পুরান হয়ে গেছে। আমি তোমার সুন্দর করে নখ পালিশ দিয়ে দিই। কি করো? ফোনটা রাখো। না, মায়ের একটা ফোন দিই। আচ্ছা দাও। হ্যালো। হ্যালো মা, আমি সাথী। ও মা, তুই কই আছস? তোর জামাই তো অস্থির হয়ে গেছে, আমাকে এনে খুঁজতেই ছিল। মা, তুমি তোমার জানোয়ার জামাইটারে কয়া দিও, আমি আর ওর কাছে যাবো না। ওরে কয়া দিও আমার যেন না খুঁজে, আমার খুঁজে আর কোনো লাভ নেই। এইসব তুই কি কইতাছস মা? এরকম পাগলামি করিস না মা, তুই ফিরায় মা। মা, আমি ভালো আছি মা, আর আমি এক জায়গায় সংসার করতেছি। তুমি আমার লাগে দোয়া করো, সময় হইলে আমি তোমার কাছে আসবো মা, তোমার লগে দেখা করবো। অন মা, আমি রাখি। হ্যালো হ্যালো হ্যালো। মারে, এটা তুই কি করলি? তুই কই আছস মা? খালা কি হয়েছে? তুমি কান্দাছো কে? আমি তো সাথে খুঁজে পাইতাছি, ওর জামাই তো এদিকে অস্থির হয়ে গেছে। খুঁজে পাইতেছো না মানে? কই গেছে? তুমি চিন্তা করো না, সাথে খুব ভালো মেয়ে, কোথাও মনে আশেপাশে গেছে। তুমি তোমার ভাইয়ের বাসায় কল দাও, আর আমিও দেখি আশেপাশে আমার ফ্রেন্ডের বাসায় গেছে কিনা। আচ্ছা ঠিক আছে, আমারে জানাইস মা। আচ্ছা, আমি তোমার জানাবো না, আর তুমিও দেখো কই গেছে। ভাইয়া, মন খারাপ করে কি লাভ? যাওয়ার হয়ে গেছে, এখন নতুন করে জীবনটা শুরু করো। যেতে তোর কথা ভাবে না, তুই সেতার কথা নয়, তুমি মুখ করে রেখে দিলে। তোর মতো ভালো মানুষের লগে থাকতে চাইল না, এই আর জীবন কোনদিন সুখ হইল? সেতার তো ফলে জীবনও সুখ হইতো না। ভাইয়া, তুই কথাটা মিলাই লইল। ভাইয়া, আর বাদ দাও না, চিন্তা করা বাদ দাও না। ভাইয়া, উনি যাও না ভাইয়া। সাদিক, এই ওঠ ওঠ, তুই এনতে চলে যা। কি কো? কই যাবো আমি? তুই কই যাবি এটা আমি জানি। আমি তোরে কইছি তুই এনতে বাইরে যাবি। তোমার কথায় আমি আমার স্বামী সংসার সব পালা রেখে চলে আসছি, এখন আমি কই যাবো কও? আরে এইটাই তো ভুল করছস, তুই আরেকটা সংসার ভাঙ্গা আমার কাছে এসেছিস। কালকে যে তুই আমারে সাইরা যাবি না, এটার কি কোনো গ্যারান্টি আছে? তুই বাইরে হয়ে যা, যা। তুমি এইরকম কথা কইও না। আমি দেখো, তোমার কথা শুই না আমি আমার স্বামী সংসার সব পালা রেখে চলে আইছি, তুমি আমার যাইতে কইও না। আমি কোথাও যাবো না। আচ্ছা, আর কইতাছি নাটক করস না? আমি তো জানি তোরে ভালো করে কইলে তুই এনতে যাবি না। ওই নাটক করস, তুই তো জানস না, তুই যে নাটক করস ওই নাটক আমি বানাই। এই তুই যে আমার লগে কয়দিন আসিলি, রঙ্গলীলা করলি, সুন্দর করে আদর্শ করলি, ওই ভিডিওটা না সুন্দর করে মোবাইলটা ওই কোনার ভিতরে রাখছি। যা যা করছস সব ভিডিও করে রাখছি। এই যে আমার মোবাইল দেখতেছস না, এই মোবাইলের ভিতরে সবকিছু রেকর্ড করা আছে। তুই যদি এখানে না যাস আমি কি করবো জানস? তোর আর আমার ভিডিও ইন্টারনেটে ছাইরা দিব। তো ওইভাবে না, তুই জেনে ভাবতেছস আমার এই চেহারাটা ব্লার করে দিয়া
তোর চেহারাটা সুন্দর করে স্পষ্ট করে দিব, যাতে করে মানুষ দেখা তোর মুখে থু দেয় থু। তোর আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার ভিতরে তুই এই ঘরের থেকে বাইরে হয়ে যাবি। তুমি এমন করতে পারো না, তুমি না কইছিলা তুমি আমার অনেক ভালোবাসো। আরে স্যার কি এর ভালোবাসা, সব নাটক, সব মিথ্যা কথা। শোন, আধা ঘন্টার ভিতরে যদি বাইরে হয়ে না যাস তোরে আমি মারবো না। তোরে তো দেখে আমি মারবো কেন? নিজের দুঃখে, যন্ত্রণায়, ক্ষোভে মানুষের চেহারা না দেখানোর লজ্জায় গলায় ফাঁসি দিয়ে মরবি। আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার ভিতরে ঘর থেকে বাইরে হয়ে যাবি, তোরে জানি আইসা না দেই। আধা ঘন্টা, জাস্ট আধা ঘন্টা, আধা ঘন্টা, আধা ঘন্টার ভিতরে বাইরে হয়ে যাবি। भैया भैया जाओ भैया। भैया सुन, নুরু জি তুই যা। যাইতেন না? আরে যা কই যাচ্ছে? আচ্ছা খারা কই যাস? ঘরে যাই। এটা তোর ঘর, কার ঘরে যাবি? কোন ঘরে যাবি? এই ঘরে কারা থাকে? ঘরের বাইরে রাতের বেলা কারা বের হয়? ক আমারে ক, ঘরের বাইরে রাতের বেলা কারা বের হয়? ঘরের বাইরে বের হয় একমাত্র লাওয়ারিসরা, যাদের কোনো ঘর নাই তারা ঘরের বাইরে থাকে। আর একটা পশু পাখিও তো যখন ঘরের বাইরে বের হয় খাবার লয়ে ঘরের মধ্যে ঢুকে, তখন তারা ঘরে আয়। তুই কি লেগে ঘরের বাইরে গেছিলি? হ্যাঁ, আমি আপনার লগে রাগ করে আমার বান্ধবীর বাড়িতে গেছি। বান্ধবীর বাড়িতে গেছিলি? তুই কি ভাবছিস তোর কোনো খবর আমি রাখি না? আমি তো সব খবর রাখি। তুই তো গেছিলি তোর রাজা লাঙ্গের লগে। তুই যেদিন থেকে তোর রাজা লাঙ্গের সাথে ঘুষুর ঘুষুর ফুসুর ফুসুর করতি, সবকিছু আমি জানি, সব আমি জানি। ভাবছি তুই বাড়িতে একা একা থাকস, এই জন্য রাজার লোক কথা বলিস। সাইরে যে চলে যাবে তুই আমার রাগটা দেখলি, আমার ভালোবাসাটা দেখলি না? আচ্ছা তুই কত, তোর সাথে আমি মানে রাগ করে আমি অন্য কোনো মেয়ের কাছে গেছি, এমন কিছু করছি? তুই কেমন পারলি? তুই আমার ক, তুই আমার একবার বুঝায় কর, তুই কেমনে পারলি আমার সাইরা আরেকজনে করে চলে যেতে? আমার আপনি ক্ষমা করে দেন। আমার পা ছাড়, পা ছাড়। আমার ভুল হয়ে গেছে, আমার আপনি ক্ষমা করে দেন। তুই তো ভুল করিস নাই, তুই পাপ করছিস, পাপ। আর এই পাপের কোনো ক্ষমা নাই। তুই যদি ভুল করতি তোর আমি ক্ষমা করে দিতাম। আরে আমি মনের ভিতরে সন্দেহ রেখা কয়দিন তোর সাথে আমি ঘর করবো? তুই আমার একবার বুঝে রাখো, কয়দিন ঘর করবো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস?
6 মাস পরে তো আমার কানের কাছে এক হইব, খালি বাজবো, কথা বাজবো। তো তোর বউ রাজা, রাজা নামে একটা ছেলের সাথে পালায় গেছিল। তখন আমি কি করব? আমি তো আরো পাগল হয়ে যাবো। তার চেয়ে বরং তুই আমার বাড়ি থেকে চলে যা, তোর লগে আমি ঘর করুম না। আমি তোর এলে আমার এক সাথে নিচে আমি আর থাকুম না। তুই চলে যা, তোর আমার এই ঘরে জায়গা নেই, তুই যা যা। আমি কই যাবো বল? আমি কোথাও যাবো না। আরে যা, আমি কই যাবো? আমি কোথাও আরে যা না বললে যা, তুই যা। শোন, তোর তো টাকা দরকার, তোর কামিনের টাকা আমি তোর পুরোটাই দিয়ে দিব। তুই তুই আমার সাথে চলে যা, যা। এবারে কবো হয়েছে। আরে যা যা, একবারে মেরে বলবো, যা যা যা।